হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন সময় কিন্তু 8টা বাজে। তো কী বলতো, আজকে অনেকটা সকালে উঠেছিলাম আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি, এত বৃষ্টি। আর তার মধ্যে আজকে তোমার দাদাভাই যাবে অফিস, কারণ 1 মাস তো বাড়ি ছিল না। অফিসের কাছে ওকে অন্য একটা জায়গাতে পাঠিয়েছিল, তো ও তো কালকে বাড়ি চলে আসলো। তো আমার কিন্তু 50% বলতে 90% রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন একটা সবজি রান্না করব, সবজি বলতে একটা শাক রান্না করব, আর সব কিছু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য ব্লগটা একটু দেরি দিয়ে শ্যুট করেছি। আর সকালবেলা যদি ব্লগ শ্যুট করতে যায় অনেকটা কাজকর্মে দেরি হয়ে যায়, তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি ছিল, ঘুম থেকে উঠে পড়েছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে চানে, আর এদিকে আমার সব মোটামুটি সব বাসি কাজকর্ম, ঘরটর পরিষ্কার করা সবই হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে ব্লগটা শ্যুট করছি, আশা করবো বেশ ভালো লাগবে। তো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এদিকে দেখো, বর কিন্তু চান করে চলে আসলো। ও তো বেরিয়ে যাবে, সে কারণে ও সকাল সকালে চান করে নেয়। চান করে কিন্তু ও কিন্তু ঠাকুরের নিদ্রাটা কিন্তু তুলে দেয়, সেহেতু আমার কিন্তু বেশ উপকার হয়। আর এদিকে দেখো, একটা প্রদীপও জ্বালিয়ে দিয়েছে আর ধূপকাঠিও কিন্তু জ্বালিয়ে দিচ্ছিল। তো এইদিকে না আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, মোটামুটি রান্না হয়েও গেছে, আর একটু বাকি আছে। সকালবেলা উঠে কিন্তু একটু বসার টাইম পাই না। আসলে কি বলতো, আমাদের মতো গৃহবধূদের সকাল হলেই কিন্তু শুরু হয়ে যায় সংসার জীবনে অক্লান্ত পরিশ্রম, সাথে একটা বাচ্চাকে নিয়ে কিন্তু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজবাজগুলো করতে হয়। আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। আমার ছেলে কিন্তু একদমই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, সেহেতু কাজকর্মগুলো করতে ভীষণই পরিমাণে অসুবিধা হয়। আর সকাল থেকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি। সকালবেলা উঠে কিন্তু অনেক কাজবাজি করে নিয়েছি, তো ভাবলাম যে ক্যামেরা অফ করে কাজগুলো সেরে নিই। আর সকালবেলা আজকে করেছিলাম ঘুগনি, তো সেটাই কিন্তু ওকে দিয়ে দেব, যেহেতু ও চান করে চলে আসলো, ও কিন্তু মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। এখন ওটাকে দিয়ে দেব, আর তার মধ্যে ছেলেকেও কিন্তু খাইয়ে দেব। আমাকে কিন্তু ছেলের জন্য আলাদা আবার খাবার করতে হয়, কারণ ওই তো এটা দিয়ে খেতে পারবে না। সকালবেলা একটু টাইম পাইনি আজকে রুটি করতে, তো ভাবলাম চলো মুড়ি দিয়ে দিই। আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু ভাতও রেডি করে নিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এখনও বেরিয়ে যাবে, সকাল 8:30টার মধ্যেও বেরিয়ে যায়। আর তার মধ্যে আমাকে সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হয়, বলতে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর আমার রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ। সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্নার সমস্ত বাসি আসি কাজগুলোও সারতে হয়, তার মধ্যে একটা বাচ্চা নিয়ে, আর ও না পায়ে পায়ে ঘুরে সারাক্ষণ। আর তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি আজকে কয়েকটা দিন, যে এত বিরক্ত লাগছে কি আর বলবো। আর এদিকে তো আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই, সংসার জীবনটা আমাদের এমনই একটা জীবন, আমাদের কোনো দিনও ছুটি নেই। সংসারের কাজকর্মগুলো আমাদের প্রতিনিয়তই করতে হবে। আর এদিকে দেখো, রান্না করার পর সকালবেলা আমার রান্নাঘরটা এরকম অবস্থা হয়ে থাকে, যেহেতু সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না করি, তারপরে আবার টিফিন বানাতে হয়, সব কিছু কিন্তু টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। আর এখন এক এক করে আমার কিন্তু রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নেব। কি বলো তো, আমি সকালবেলা চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে নিয়ে সবটা কিন্তু গুছিয়ে নেওয়ার জন্য। তো সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়, তার মধ্যে একটা বাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজগুলো করতে একা হাতে কতটা কষ্ট হয়, যারা একা হাতে বাচ্চা সামলায় তারা বলতে পারবে। আমার না অনেক সময় এত পরিমাণে কষ্ট হয় যে আমার ছেলেটাকে কাউকে যদি দিয়ে আসি, একটু যদি থাকতো, বা আজকে আমার মা বাবা যদি কাছে থাকতো, তাহলে কত না ভালো হতো। ওরা কিন্তু চলে আসতো এমন একটা দূরে, কি আর বলবো, না আমি যেতে পারছি না ওরা আসতে পারছে। যাই হোক, এদিকে ছেলেকে কিন্তু বসিয়ে দিয়েছি মোবাইল একটা দিয়ে, ও কিন্তু মোবাইল একদমই দেখতে চায় না, তাও কিন্তু দিয়ে রাখি। আর এদিকে রান্নার জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পেছনের কাগজগুলো না এত রোদ উঠে না, অনেক সময় রোদে এগুলো মানে খুলে খুলে পড়ে যাচ্ছে। ভাবলাম যে একটু বেরোবো, চারপাশে এত বৃষ্টির জল কাদা কাদা হয়ে গেছে, বাড়ির থেকে একদমই বেরোতে ইচ্ছে করছে না। আমার না সংসারে অনেক জিনিসপত্রই দরকার, আর এখন তো দুর্গাপুজো চলে আসলো, এখনও শপিং হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু বেরোতেই পারছি না। তো দেখি কবে বেরোই।
আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, তো এখন বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো বাইরে একটু ছড়িয়ে দিই। কি বলো তো, ভিজে জামা কাপড় ঘরের ভিতরে থাকলো না, ঘর যেন একটা গন্ধ হয়ে যায়, তো সেগুলো একটু বাইরে কিন্তু হাওয়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে নিয়ে চলে আসলাম। আর সকাল থেকে একটু বসার টাইম পাই না, জানি না টাইমটা কি করে চলে যায়। আর এদিকে চলে আসলাম ঘরের ভিতরে, আর ঘরটাকে তো একদমই অগোছালো করে নিয়েছি। সকালবেলা গুছিয়ে রাখি, তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইও আলনাটা একটু অগোছালো করে নে, ও তো কোনো কাজ করতেই পারে না, আরও কি বলতো একটু অগোছালো করে। আর এদিকে কিন্তু আমি সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, আর কি বলতো গুছিয়ে রাখলে আমার দেখতেও বেশ ভালো লাগে, আর একটু সাথে সাথে গুছিয়ে নিলে কি বলতো ওই পরিশ্রমটা অনেকটা পরিমাণে কম লাগে। এদিকে দেখো জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছিলাম রান্নাঘর থেকে আসার সময়, আর এইগুলো কিন্তু সুন্দর করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। ছেলেকে এখন জানালার মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখন বিছানাটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সকাল থেকে তো একটু বসার টাইম পাই না, আর একটু বসতেও চাই না। সকালবেলা বসলে টাইমটা কিন্তু অনেকটা পরিমাণে চলে যায়, বুঝতেই পারি না। সেজন্য সময়ের আগে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর আমি চেষ্টা করি আমার বাড়িঘরটাকে একটু পরিষ্কার করে রাখার জন্য। পরিষ্কার করে রাখলে কিন্তু একটা পজিটিভ এনার্জিও কাজ করে, ভিতর থেকে একটা শান্তি অনুভব হয় আমার কাছে। সেজন্য সকালবেলা তো আমি সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম, তার মধ্যে দেখো খাটটা কিন্তু আজকে মুছিনি, তো ভাবলাম যে মুছবো না। যখন এই করে আসলাম দেখি প্রচণ্ড ধুলো পড়ে আছে, তো সেটা কিন্তু না মুছে পারলাম না। দেখো বাইরে কিন্তু বৃষ্টি, ওয়েদারটাও খারাপ, তারপরও এত ধুলো জানি কোথায় থেকে আসে বুঝতেই পারি না। এখন দেখো উপর থেকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, তাতে কিন্তু সময়টা অনেকটা পরিমাণে কম লাগে। তো এইদিকে টিভি ক্যাবিনেটটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। ছেলেকে এদিকে খেলনা দিয়েও খেলছিল, ভাবলাম যে চলো ঝটাপট করে কাজগুলোকে করে নিই। ওকে খেলার ছলে ছলে আমি কিন্তু সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। ও যেহেতু মোবাইল একদমই দেখতে চায় না, তো সেহেতু কিন্তু ওকে কিন্তু খাবার টাইমে কিন্তু মোবাইলটা দিয়ে খাওয়াই, আর বাকি সময় কিন্তু ও কিন্তু খেলা করে করে আমার সাথে একটু হাঁটতে হাঁটতে কাজ করতে করতে আমি কিন্তু এভাবে ওকে সময় দিই। কি বলো তো একা সংসার, তো ওকে নিয়ে বসে থাকলে তো আমার কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময়ও লেগে যায়, তার মধ্যে ওকে কিন্তু খাওয়াতেও আমার অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে। সেই জন্য আমি সকালবেলা একটা সেকেন্ডও কিন্তু নষ্ট করি না। আমার মনে হয় কি বলতো কাজকর্ম শেষ করে নিজের জন্য একটু টাইম বের করতে তো অনেকটা সময়ে বের করা যায়, সেহেতু আগে কাজকর্মগুলো শেষ করে বাচ্চাকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমি আমার মতন করে সময়টা কাটাতে পারবো। আর এদিকে বলতে বলতে দেখো আমার বাইরে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম, জানালা দরজাগুলো একটু মুছে দিয়েছিলাম। যেহেতু সামনে দুর্গাপুজো, ভাবলাম যে রবিবারে কিন্তু আমার বাড়িঘরগুলোকে একটু ডিপ ক্লিন করবো। তো যাই হোক এদিকে দেখো বাইরে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবলাম যে এদিকে ঘর বারান্দাগুলো মুছে নিই। তো ঘরগুলো মুছে নিয়েছি, আর এখন বাইরে একটু জল দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বৃষ্টির ফোঁটাগুলো পুরো বারান্দার মধ্যেই পড়ছে, যেহেতু একদমই খোলা বারান্দা, সেহেতু দেখো এত বৃষ্টি হচ্ছে। কিছু জামা কাপড় নিয়ে আসলাম, আর ভেজাগুলো রয়ে গেছে, ভাবলাম যে এখন আর নিয়ে আসবো না। আর এদিকে কিন্তু চান করে চলে আসলাম পুজো দিতে। পুজোটাও আমার কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বর্ষাকাল তো বৃষ্টি একবার রোদ্দুর একবার। বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। আজকে 3 দিন ধরে, পরশুদিন রাত্রে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। কাজকর্ম করতে তো ভীষণ অসুবিধা হয়েছে। বাইরে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো ঘরে এখন ছড়িয়ে দিয়েছি, পাখার নিচে দিয়ে দেবো আর কি। না হলে না কোথায় দেবো বলো তো, বারান্দাতে দিলে না অর্ধেক ভিজে যায়, সেই জন্য দিই না। চান করে চলে আসলাম। আর আজকে বৃহস্পতিবার ছিল, তো পুজো দিয়েছি কিন্তু পাঁচালি পড়িনি, সন্ধ্যার সময় পরবো। আগের বৃহস্পতিবারও কিন্তু সন্ধ্যার সময় পাঁচালিটা পরেছিলাম। হ্যাঁ বাবা, খেয়েছো? তো কি বলতো, ছেলেকে এখন খাওয়াবো। আর এখন 11:30 বাজলো, তো ভাবলাম যে চলো, ওই দেখো 11:30 বাজলো, ভাবলো যে চলো ওকে খাইয়ে দিই। কারণ খাওয়াতে গেলে না ওকে আধ ঘন্টার উপরে, প্রায় 40-45 মিনিট টাইম লাগে, তো সেই জন্য। আর চান করে আসলাম, এখনও সিঁদুর টিঁদুর কিছু পরিনি, ভাবলাম যে পরবো। আর মুখের মধ্যে তো এখন কিছু দিতে পারছি না, কোনো ক্রিম টিম কিছু দিতে পারছি না, শুধু মলম লাগাচ্ছি আর কি। তো এই জায়গাটা দেখেছো, যে জায়গাটা আমার পুড়ে গেছে আর কি চা পরে, তো এখন না অনেকটা পরিমাণে টেনে গেছে, তো এখনও পর্যন্ত মলম লাগাচ্ছি। তো শনিবারে আবার ডক্টর দেখাতে যেতে হবে, কারণ শনিবারে বলেছে আবার যাওয়ার জন্য। তো শনিবারে গিয়ে এবার আরও মলম দেবে আর কি, এগুলো চেঞ্জ করে দেবে। হ্যাঁ বাবা,
করেছো? চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই তারপরে। আর এদিকে কিন্তু ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর যেহেতু বাইরে বৃষ্টি, আজকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল, সে কারণে একটা কাঁথাও জড়িয়ে দিয়েছি আর একটা মশারি আটকে দিয়েছি। যেহেতু বর্ষাকাল প্রচণ্ড মশা হয়েছে, আর মশারিটা আটকে দিলে কি বলতো, ও কিন্তু রিল্যাক্সে ঘুমাতেও পারে। এদিকে ছেলে তো ঘুমাচ্ছে, কালকে রাতে তোমাদের দাদাভাই এগুলো নিয়ে আসলো। আজকে তো সকালবেলা টাইম পাইনি, তো ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, আমার যে টুকিটাকি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। কালকে রাতেই কিন্তু কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছে, আর অর্ধেকটা কাঁচা লঙ্কা দেখি পচে যাচ্ছে, তো ভাবলাম যে চলো কালকে রাতে আর এগুলো পরিষ্কার করে নিই। তো সকালবেলা তো টাইম পাইনি, এখন একটু পরিষ্কার করে আর এখন রেখে দেব। আমার কাছে কিন্তু বড় কোনো ভালো কন্টেনার নেই, এগুলো কিন্তু ওই যে তোমার দাদাভাই লাড্ডু এটা সেটা নিয়ে আসে সেই কন্টেনারগুলো। আমার কাছে এরকম কন্টেনার কয়েকটাই আছে। কি বলতো, এগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে আমার চলে যায়, তো সেগুলোর মধ্যে রেখে দিই। তাহলে এগুলোর মধ্যে রেখে দিলে কিন্তু হাওয়া বাতাসও লাগে না আর বেশ ভালো থাকে। আর দেখো এটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে রেখে দেব। আর একসাথে এরকম করে ঢুকিয়ে রেখেছি বিরক্তি লাগে, তো সেই জন্য ভাবলাম চলো আলাদা আলাদা প্যাকেটে করে আমি রেখে দিই। যেহেতু এগুলো রাখার মতো তেমন আমার কন্টেনার নেই, সেরকম আমি একটা প্লাস্টিক মুড়ে এভাবে রেখে দিই, তাতে কিন্তু বেশ খানিকটা ভালো থাকে আর অনেকটা দিন কিন্তু এরকম করে রাখাও যায়। আর এদিকে ছেলের জন্য লেবু নিয়ে আসলো, সেগুলোও কিন্তু ধুয়ে এখন সুন্দর করে রেখে দেবো। আমি সবসময় কিন্তু ফলমূল নিয়ে আসলে ধুয়ে রাখি, যেহেতু আমার ছোট বাচ্চা, ও কিন্তু বুঝে না যেটা সেটা মুখে দিয়ে দেয়। আর এদিকে ছেলের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠলে ওকে কিছু একটা খাওয়াতে হয় প্রত্যেকটা দিন, সেটাই করছি। চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।